Hey everyone, welcome back to another video on our channel and এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব রিগার্ডিং দ্য আপকামিং এসবিআই পিও মেন্স এক্সামিনেশনস যেটা রিসেন্ট কিছুদিনের মধ্যেই হতে চলেছে। সো খুব কম নাম্বার অফ স্টুডেন্টস আছে যারা এসবিআই পিও প্রিলিমস ক্লিয়ার করেছে এবং এসবিআই পিও মেন্সের জন্য সিলেক্টেড হয়েছে। সো অবভিয়াসলি দ্য নাম্বার অফ ভিডিওস যেটা তোমরা ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ রিগার্ডিং এসবিআই পিও মেন্স কম, কারণ নাম্বার অফ অডিয়েন্স কম, তাই তারা বেশি ভিডিওস রিলেটেড বানাচ্ছে না। বাট স্টিল অ্যাজ দেয়ার আর মেনি স্টুডেন্টস আর গিভিং এক্সামস, তাই আমি ডিসাইড করেছি আমি এসবিআই মেন্সের এই জিনিসগুলো কভার করব। এবং এটা শুধু এসবিআই পিও মেন্সের জন্য নয়, এটা আইবিপিএস পিও মেন্স এবং আরআরবি পিও মেন্সের জন্য কাজে লাগবে। আরআরবি পিও মেন্সের জন্য কিছুটা ডিফারেন্স থাকলেও এসবিআই এবং আইবিপিএস পিও মেন্স কাইন্ড অফ সিমিলার, তাই আমি এখানে কভার করব এসবিআই এবং আইবিপিও মেন্সের different topics এবং how you should prepare for them. Okay, so before starting let me clear one thing that আমি SBI PO mains এবং IBPS PO mains দুটোই with one chance I have cleared that. Okay, SBI PO mains and IBPS PO mains both I have cleared. I have some experience regarding this and I will give you that particular knowledge and particular tricks what you can use to clear this both of these examinations. সো ফার্স্টে তোমাদের যেটা বুঝতে হবে যে ক্লিয়ারিং দ্য বেসিক কাট অফ ইজ নট গোয়িং টু বি এনাফ। ওকে, শুধু কাট অফ ক্লিয়ার করলেই হবে না, বিকজ তোমরা জানো আফটার এই ক্লিয়ারিং তোমাদের আছে ইন্টারভিউ রাউন্ড এবং ইন্টারভিউ মার্কসের সঙ্গে মেন্সের মার্কসটা অ্যাড হয়ে তোমাদের ফাইনাল সিলেকশনের কাট অফ ডিসাইড হবে। এবং সেই ফাইনাল সিলেকশন যদি তোমরা না পাও তাহলে তুমি যতই মেন্স ক্লিয়ার করো বা প্রি ক্লিয়ার করো ইট উইল নট ম্যাটার। ওকে, ইট অ্যামাউন্টস টু জিরো। সো সেই জন্য যাতে ফাইনাল সিলেকশনেও তোমরা ক্লিয়ার করতে পারো তাই তোমাদের চেষ্টা করতে হবে মেন্সের মার্কসটা কাট অফ থেকে যতটা সম্ভব বেশি বাড়িয়ে রাখা যায়। অ্যাটলিস্ট চেষ্টা করবে 12 থেকে 15 নাম্বার যেন বেশি পাও। সবচেয়ে ভালো হয় যদি তোমরা অ্যাটলিস্ট 20+ মার্কস পেতে পারো, 20+ কাট অফ। ওকে, কাট অফ মার্কস প্লাস 20, সো এটা সবচেয়ে বেস্ট। বাট ইফ ইট ইজ নট পসিবল দেন 12+ or 15+ উইল অলসো বি ওকে। ওকে, দ্যাট শুড বি ইয়োর টার্গেট। এবার সেটা কি করে সম্ভব, তো সেটার জন্য ডিফারেন্ট সাবজেক্টসে ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিতে হবে। ইন ডিটেলস সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি যদি তোমরা জানতে চাও ফর এসবিআই পিও মেন্স এবং আইবিপিএস পিও মেন্স, তোমরা কমেন্ট করতে পারো। আমি লেটার নেক্সট ফিউ ডেজে সাবজেক্ট ওয়াইজ 3-4টে ভিডিওস বানিয়ে দেবো ফর ইচ সাবজেক্ট ওয়ান ভিডিও। বাট আমি এই ভিডিওটাই জাস্ট তোমাদেরকে সব সাবজেক্টের একটা কম্বাইন্ড স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি কোয়ান্টসের কথা ভাবি, তো কোয়ান্টস হচ্ছে একটা basically there are 4 or 5 subjects are there. So তোমাদের যেটা স্ট্রেংথ, তোমাদেরকে মার্কসটা সেখানে ভালোভাবে গেইন করতে হবে। জাস্ট কাট অফ ক্লিয়ার করলে হবে না, সেখানে তোমাদের যথেষ্ট ভালো মার্কস আর্ন করতে হবে। যেমন যদি কোয়ান্টস তোমার স্ট্রেংথ হয়, যেটা আমার ক্ষেত্রে ছিল, কোয়ান্টসটা কিছুটা স্ট্রেংথ ছিল আমার, কোয়ান্টস অ্যান্ড ইংলিশ। সো কোয়ান্টসের ক্ষেত্রে আমি ট্রাই করতাম যতটা মার্কস গেইন করা সম্ভব। এবার কোয়ান্টসের ক্ষেত্রে অনেক বেশি ক্যালকুলেটিভ কোয়েশ্চেন্স আসতো, অনেক বেশি ক্যালকুলেটিভ ডিআইও আসতো। বাট মেন জিনিস যেটা হচ্ছে মেন্স পরীক্ষা সেটা হচ্ছে কোশ্চেন সিলেকশন। সো তোমাকে কোশ্চেন সিলেকশনের জন্য ফার্স্ট 5 থেকে 6 মিনিটস তুমি অ্যালট করবে, কারণ এখানে মেন্সে টাইম অনেক তোমরা পাবে। তোমাদেরকে সিলেকশনটা ভালো করে করতে হবে, ভালো করে। আমি যেটা করতাম, আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, আমি দুটো পার্ট রাফ পেজেসের মধ্যে লিখে রাখতাম যেগুলো আমি ফার্স্ট অ্যাটেম্প্ট করবো, অ্যান্ড সেকেন্ড থিং যেগুলো ইজি লাগতো সেগুলো ফার্স্ট অ্যাটেম্প্ট করবো বলে ওখানে কোশ্চেন নাম্বার মার্ক করে রাখতাম। আর সেকেন্ড থিং যেগুলো অতটা ইজি না, মডারেট, বাট আমি ফার্স্টে ইজিগুলো করে নেওয়ার পর যেগুলো অ্যাটেম্প্ট করবো সেগুলো মার্ক করে রাখতাম। এরকমভাবে পুরো কোশ্চেনটা দেখতে দেখতে নাম্বারসগুলো বসিয়ে রাখতাম। অ্যান্ড দেন সেভাবে কোয়ান্টসের ক্ষেত্রেও রিজনিংয়ের ক্ষেত্রেও দুটোতেই আমি সেম জিনিস করে মার্ক করে রাখতাম। অ্যান্ড দেন তারপর এক এক করে অ্যাটেম্প্ট করা শুরু করতাম। কোয়ান্টসের ক্ষেত্রে আমি যেগুলো অ্যাটেম্প্ট বেশি করতাম সেগুলো হচ্ছে কুইক ম্যাথস যেটাকে বলা হয়, বা স্পিড ম্যাথস। সেখান থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে, কিন্তু সেখান থেকে তোমরা প্রিতে যেরকম কোয়েশ্চেন্স পেতে ইজি, সেই লেভেলের ইজি কোয়েশ্চেন্স আসবে না, সেখান থেকেও ইন ডিটেলড এবং টাফ কোয়েশ্চেন্স আসবে। বাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এইখানটা কিন্তু ইজি মার্কস গ্র্যাব করতে তোমরা পারবে। টাইম কনজিউমিং হবে বাট মার্কসগুলো তোমরা পাবে। সেকেন্ড থিং হচ্ছে অ্যালজেব্রা রিলেটেড কোয়েশ্চেন্স এখানে আসে, ইভেন অ্যালজেব্রা ডিআইও কিছু আসতে পারে। সেগুলো যদি তোমাদের প্র্যাকটিস করা থাকে, অ্যালজেব্রা রিলেটেড কোয়েশ্চেন্স কিরকম কোয়ান্টসে আসে তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে। এবং বিভিন্ন ডিআই ম্যারাথনসগুলো তোমরা দেখতে পারো, যেমন আমি আগেও বলেছি আশিস আরোরা স্যারের ডিআই ম্যারাথনস যদি তোমরা দেখো, বা মেন্স ম্যারাথনস যদি দেখো, এসবিআই পিও মেন্সের হোক আইবিপিএস পিও মেন্সের হোক, দুটোই তোমরা দেখতে পারো। দুটো এক্সামেই ইন্টার রিলেটেড কোয়েশ্চেন্স আসে। ওকে, সিমিলার টাইপস অফ কোয়েশ্চেন্স আসে। অ্যান্ড সিমিলারলি রিজনিংয়ের
জন্য তোমরা বিভিন্ন ম্যারাথনস এবং মেন্স ক্লাসে দেখতে পারো অঙ্কুশ লাম্বা স্যারের, অথবা চ্যাম্পিয়ন সিজনিং চ্যানেল থেকে দেখতে পারো সৌরভ স্যারের। অ্যান্ড স্পেশালি সৌরভ স্যারের ক্রিটিক্যাল রিজনিংয়ের যেগুলো লজিক্যাল রিজনিংয়ের যে প্লেলিস্টগুলো আছে ওটা দেখতে পারো। লজিক্যাল রিজনিং আমার মনে হয় যদি কারোর ইংলিশ একটু ঠিকঠাক থাকে তাহলে ইজি মার্কস গ্র্যাব করার জায়গা হচ্ছে লজিক্যাল রিজনিং। কারণ কোশ্চেনটা ইংলিশটা রিড করে এক্স্যাক্ট মানেটা বুঝতে পারলে লজিক্যাল রিজনিংয়ে মার্কস গেইন করা খুব ইজি। সো অনেকের ক্ষেত্রে সেটা মুশকিলও হতে পারে, তাই অনেকে নেগেটিভও খায়। তো তোমার যদি ইংলিশ স্ট্রং হয় তাহলে তুমি সেক্ষেত্রে ফোকাস করতে পারো। আদারওয়াইজ তোমাদের পাজলস করতেই হবে, পাজলস অ্যান্ড সেটিং অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, একটা দুটো তো করতেই হবে ফর রিজনিং। অ্যান্ড ইংলিশ তোমাদের অলরেডি যদি স্ট্রং থাকে, তো অলরেডি আমি বললাম ইংলিশ যদি স্ট্রং থাকে তো গুড, তোমরা সেক্ষেত্রে ইংলিশ এবং ডেসক্রিপটিভ রাইটিং দুটো ক্ষেত্রেই সুবিধা পাবে। কারণ এসবিআই স্পেশালি ডেসক্রিপটিভ রাইটিংয়ের মার্কস অনেকটা বেশি থাকে, 50 মার্কস থাকে, এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্যাটার্নটা আইবিপিএস এর থেকে কিছুটা চেঞ্জ করে দিয়েছে সিন্স লাস্ট ইয়ার। যেহেতু আমি লাস্ট ইয়ারই এসবিআইপিও ক্লিয়ার করেছি, তো আমি জানি যে কী কী নিউ জিনিস অ্যাড হয়েছে, লাইক প্রেসিয়ান অল। তুমি যদি চাও সেক্ষেত্রে আমি একটা সেপারেট ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও অ্যাড করতে পারি। বাট ডেসক্রিপটিভ রাইটিংটা প্র্যাকটিস করে নিও এবং ফার্স্ট টাইপিং প্র্যাকটিস করো, কারণ 3টে ডেসক্রিপটিভ রাইটিং 30 মিনিটসে কমপ্লিট করা ইজ ডিফিকাল্ট টাস্ক। ওকে, বাট সেখান থেকে তোমাদের যথেষ্ট ভালো মার্কস গ্র্যাব করতে পারো। এবং ইংলিশের কিছু কিছু কোয়েশ্চেন্স লেভেলস খুব একটা টাফ হবে না, ইংলিশ লেভেল আইবিপিএস পিও মেন্স বা লেভেলেরই থাকবে, নট ভেরি টাফ। সো দ্যাটস অল। যদি তোমাদের কিছু পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ ডাউটস থাকে কমেন্ট করতে পারো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।